খবর বাংলা। রাতের অন্ধকারে এলাকায় বোমাবাজি, যার জেরে চাঞ্চল্য এলাকায় সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার সুভাষনগর তাল বেতাল সংঘ এলাকায়। এলাকার মানুষজনের অভিযোগ, গতকাল গভীর রাত্রে একদল দুষ্কৃতী এলাকায় বোমাবাজি করে পালিয়ে যায়। আর এই ঘটনারই তদন্তের দাবিতে সকাল থেকে পথ অবরোধ করে, রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। এমনকি রাস্তার মধ্যে শুরু হয়েছে খিচুড়ি রান্নাও। ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ প্রশাসন। তবে এই ঘটনা তদন্ত নেমে পুলিশের দাবি, বোমাবাজি নয়, এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে এই গন্ডগোল। তবে কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানা পুলিশ। অন্যদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকেই রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে খিচুড়ি রান্না করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে এক সপ্তাহের মধ্যে দোষীদের গ্রেপ্তারে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। 10:40 নাগাদ এসে দেখলাম বমটা আওয়াজ হয়েছে, এসে দেখলাম যে পেট্রোল বম। তারপর সবাই একটা সিদ্ধান্ত, প্রশাসন এলো, প্রশাসন দায়িত্ব নিল যে আগামীকাল এসে সিসি ক্যামেরা সব দেখা হবে, দেখে তারপরে একটা সিদ্ধান্ত করা হবে। তাই এর আগে আমাদের 3 মাস আগে চুরি হয়েছিল, এই থান প্রশাসনকে বলা হয়েছিল, প্রশাসন এসে ইনকোয়ারি করে গেছে, সব কিছু দায়িত্ব নেওয়ার পরেও প্রশাসন কিছু করলো না। ফিরে এই যে বমটা হলো, এই জন্য প্রশাসনকে আজকে আমরা পথ অবরোধ করেছি যে সাংবাদিক আয়ু সব কিছু হোক, আমাদের চোর অন্তত ধরা পড়ুক। আছি চাই, আমরা এটাই চাই। গ্রামের উন্নতি এইভাবে তো, গ্রামের অশান্তি এইটা ভালো না। ঠাকুর মন্দির যদি এইরকমভাবে আজকের হয়, তাহলে বাড়ি বাড়ি এরকম হবে। গতকাল রাত্রে যখন আমরা বাড়িতে গিয়ে শুই তখন 10টা বাজে, ঠিক তার 40 মিনিটের মধ্যে। কটা নাগাদ? ওই 10টা, এই হ্যাঁ 10:40 নাগাদ, 10:40 নাগাদ একটা আওয়াজ আসে দুম করে। তো আমরা বুঝতে পারি যে কোথাও একটা বম পড়েছে, অত গুরুত্ব দিইনি। পরে পাশের বাড়ি থেকে আওয়াজ আসে যে ঠাকুরঘরে আগুন লেগেছে, যার জন্য আমরা ছুটে আসি। আসার পর দেখি যে আমাদের ঠাকুরঘরে বোম মারা গেছে। এবারে পেট্রোলিয়াম কি অন্য কোনো বম সেটা তো বুঝতে পারিনি। পরে পুলিশ এসে তদন্ত করে বললো যে এরকম পেট্রোল বম। তো আমরা চাই যে এরকম বারবার কেন হচ্ছে। এর আগে আমরা চুরি হয়েছিল পুলিশের কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদের মন্দিরে চুরি হয়েছে, কিন্তু সেটা প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি। ফের আবার এই বোম। তো আমরা চাই যে প্রশাসনের কাছে কেন এটা বারবার হচ্ছে, আমাদের মন্দির কি মন্দির নয়? আমরা পরবর্তী সময় এসে দেখলাম সুভাষনগরের তালবেতাল সংঘের যে জনগণের নির্মিত কালী মন্দিরের মধ্যে পেট্রোল বোম বাস্ট করে গেছে। কিছুক্ষণ পরে খবর পেয়ে প্রশাসন আসে। প্রশাসন এসে তারা শুধু তদন্ত করে দেখে চলে গেল, কোনো রকম পদক্ষেপ নেয়নি। তারা শুধু বলল যদি সম্ভব হয় পরিষ্কার করে নিন। আমরা আমাদের তরফ থেকে বলেছিলাম যতক্ষণ না সংবাদ চ্যানেল আসবে, যতক্ষণ না এলাকার মানুষ দেখবে যে কি ঘটনা ঘটেছে, এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ যতক্ষণ না হবে, কেন আপনারা পরিষ্কার করার কথা বলছেন? কেন পরিষ্কার হবে? মানুষ দেখুক এই নক্কাজনক ঘটনা। এলাকার মধ্যে সাম্প্রদায়িক উস্কানি তৈরি হয়েছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করার একটা রাস্তা তৈরি হয়েছে। আগামী দিনে আরও এলাকার মানুষ আরও খারাপ জায়গায়, মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটা নষ্ট হওয়ার পথে চলেছে। এটা আমরা চাইছি না। আমরা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ চাই। রাজ্যের এবং এলাকার ল অ্যান্ড অর্ডার ফিরে আসুক। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।